এ যাবৎকালে যতগুলো ফোন রিলিজ হয়েছে তার মধ্যে সবথেকে স্লিম পাওয়ারফুল মোবাইল ফোন হলো আইফোন এয়ার। এটি দেখতে যেমন দুর্দান্ত তেমনটাই ইউনিক। যে কোনো ফোন লাভারের এই ফোনটাকে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। বর্তমানে বাংলাদেশে এই ফোনটার মার্কেট ভ্যালু 1,30,000 টাকা। আজকে আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা, ডিজাইন এবং কিছু কনফিগারেশন নিয়ে। এই ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। ফোনটার ডিজাইন নিয়ে কথা বলার অনেক জায়গা আছে, তবে সংক্ষেপে সারমর্মটুকু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। সম্প্রতি সময় রিলিজ হওয়া ফোনগুলোর মধ্যে সবথেকে স্লিম মোবাইল ফোন হলো এইটা। ফোনটার সাইড ফ্রেমে টাইটানিয়াম ব্যবহার করা হয়েছে, যে কারণে ফোনটা এতটা পাতলা হওয়া সত্ত্বেও অনেক স্ট্রং। অন্যান্য ফোনগুলোতে আমরা 2টা অথবা 3টা ক্যামেরা দেখে থাকি, তবে আইফোন এয়ারের এই ফোনটাতে শুধুমাত্র একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ক্যামেরা অংশের নিচে ওভারঅল ব্যাটারি ব্যতীত প্রায় সকল ফাংশন সেট করা হয়েছে। ফোনটার ডিসপ্লে আইফোন 17 প্রো ম্যাক্সের মতোই দেখতে, বেজেললেস। ফোনটা হাতে ধরার পর একটা প্রিমিয়াম ফিল করা যায় এর নিখুঁত পলিশের কারণে। এই ফোনটা 4টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়। একটা হলো ব্ল্যাক আর একটা হলো হোয়াইট, আর বাদ বাকি 2টা হোয়াইটের মতো করে গোল্ডিশ হোয়াইট এবং ব্লুইশ হোয়াইট, মানে হালকা ব্লু ভাব আছে এবং হালকা গোল্ড ভাব আছে। আপনি লক্ষ্য করলে দেখবেন এই ফোনটাতে মাত্র একটি ক্যামেরা রয়েছে, তবে তারা বলতেছে এই একটি ক্যামেরা দিয়েই ক্যামেরার সব কাজ সম্পন্ন করা যাবে। এখানে 48 মেগাপিক্সেলের একটা ফিউশন ক্যামেরা সিস্টেম বিল্ড করা হয়েছে। এখানে ফিউশন কথাটা যেহেতু যুক্ত করাই আছে, এই ক্যামেরা সফটওয়্যার ও হার্ডওয়্যার মিলিয়ে আপনার ফটো ও ভিডিওগুলোকে আরও শার্প, ডিটেইলড এবং ন্যাচারালভাবে আপনার সামনে উপস্থাপন করবে। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে যেই সুবিধাগুলো পাওয়া যাবে সেটা হলো 4K-তে 60 FPS পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করা যাবে এবং সর্বনিম্ন যেখানে আছে সেখানে আছে 720pতেও 60 FPS পর্যন্ত রেকর্ড করা যাবে। তবে স্লো মোশনের ক্ষেত্রে এটা একটু ভিন্ন। তবে স্লো মোশনের ক্ষেত্রে 1080pতে 240 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। তবে প্রত্যেকটা ফিচার্সের সাথেই ডলবি ভিশন ভিডিও রেকর্ডিংয়ের মতো সাপোর্ট থাকবে আপনার। সামনের ক্যামেরাতে রয়েছে 18 মেগাপিক্সেলের একটা সেন্টার স্টেজ ক্যামেরা, তবে এই ক্যামেরা দিয়েও আপনি পেছনের ক্যামেরার মতো সকল ফিচার্সগুলো ব্যবহার করতে পারবেন। ফোনটার ডিজাইনে যেমন ভালো দিক রয়েছে, এর ব্যবহারেও ঠিক কিছুটা ঘাটতিও আছে। তবে আমরা এই ঘাটতিগুলো নিয়ে আলোচনা করব চিপসেট সেকশনের পর। অ্যাপলের একদম লেটেস্ট প্রসেসর A19 প্রো ব্যবহার করা হয়েছে এই ফোনটাতে, যেটা আইফোন 17 প্রো সিরিজের ফোনগুলোতে ব্যবহার করা হয়েছে। এখানে সিপিইউ ডিজাইন করা হয়েছে 6টি কোর দ্বারা। এর মধ্যে 2টি কোর শুধুমাত্র ভারী কাজের জন্য, যেমন গেম খেলা, ভিডিও এডিট করা, এআই প্রসেসিং করা ইত্যাদি ইত্যাদি। বাকি 4টি হালকা কাজের জন্য, যেমন সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং, কল, মেসেজ ইত্যাদি ইত্যাদি। ওই যে বলেছিলাম এর ব্যবহারেও কিছুটা ঘাটতি রয়েছে। সাধারণত 4টি বিষয়ে ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয়: ব্যাটারি, স্পিকার, ক্যামেরা এবং থিম সেকশন। এই ফোনটাতে 3149 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, তবে তারা ক্লেম করতেছে একটানা ভিডিও প্লে করলে 22 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং 50% চার্জ উঠাতে সময় লাগবে মাত্র 30 মিনিট। তবে এখানে যে এরা 3149 mAh ব্যাটারি ব্যবহার করেছে, এটাই আমার কাছে একটা ঘাটতি বলে মনে হয়। যদি এক চার্জেই সারাদিন ব্যবহার করা যায় তাহলে এখানে কম ব্যাটারি দিয়েছে কি বেশি ব্যাটারি দিয়েছে সেটা কোনো ম্যাটার না বলে আমি মনে করি। এই ফোনটাতে মাত্র একটি স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা ফোনের ঠিক উপরে অবস্থান করছে। যেখানে সবাই বটম থেকে সাউন্ড শুনতে অভ্যস্ত, হঠাৎ করে উপর থেকে সাউন্ড আসলে একটু অস্বস্তি বোধ হতে পারে। আপনি 1,20,000 টাকা দিয়ে একটি ফোন কিনবেন বা 30,000 টাকা দিয়ে একটি ফোন কিনবেন, কিন্তু এখানে একটি মাত্র ক্যামেরা থাকবে। এটাকে মেনে নেওয়া যায়?
আপনি কি মানতে পারবেন? আপনি কি জানেন এই ফোনটার যতগুলো ভ্যারিয়েন্ট আপনি পাবেন, কোনো ভ্যারিয়েন্টেই ফিজিক্যাল সিম সাপোর্টেড না, শুধুমাত্র ই সিম সাপোর্টেড। ওকে, আমার উপস্থাপন করা শেষ। আপনি ফোনটা কিনবেন কি কিনবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই এই ফোনটার ডিজাইন আমার কাছে দুর্দান্ত লাগে, একদম ইউনিক একটা ফোন এবং অ্যাপলের আমি কিনতে চাই, তো আমি বলবো হ্যাঁ, আপনি যদি ডিজাইনের জন্য নিতে চান নিতে পারেন, তবে ফিচার্সের জন্য যদি কিনতে চান আমি বলবো না। প্রথমেই কিন্তু একটা কথা বলেছিলাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন। আর যদি মনে হয় যে না, এমন টেক রিলেটেড ভিডিও আপনার ভালো লাগে এবং মোবাইলের ভিডিও দেখতে ভালো লাগে বা একটু তথ্য জানতে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে আপনি একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন।